আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষায় আসা কনিক্স অধ্যায় থেকে একটা ম্যাথ সলভ করার ট্রাই করব। তো স্ক্রিনে তোমরা ম্যাথটা দেখতেই পাচ্ছ, যেটা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষায় এসেছিল। তো ম্যাথটা কিন্তু দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু সাধারণ যে আমরা বোর্ডের স্টাইলে ম্যাথগুলো করি সেগুলোর মধ্যে একটা, অ্যান্ড এই ধরনের ম্যাথ কিন্তু বইয়ে অনেক আছে। তো আমরা চলো এটা অ্যাপ্রোচ করা শুরু করি। যে আমাদের বলছে কি, হ্যাঁ আমাদের বলছে যে একটা সমীকরণ দিছে কণিকের, ওটাকে আদর্শ আকারে প্রকাশ করতে বলছে আগে, এন্ড সেখান থেকে নাভিলম্বের সমীকরণটা বের করতে বলছে। আচ্ছা, তো ফার্স্টে আমাদের কি করতে হবে, এটাকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। তো যে ইকুয়েশনটা আছে এটার পরের লাইন থেকে যদি আমরা শুরু করি, এখানে আমরা লিখতে পারি কি, এক্স এর সবগুলাকে একসাথ করে দিব, তাহলে 4x² মাইনাস অফ 8x মাইনাস 5y স্কোয়ার মাইনাস অফ 20y ইকাস টু 36টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। এখন এখানে যদি আমরা 4 কে কমন নিয়ে নিই তাহলে দেখো কি আসবে, x² মাইনাস অফ 2x। দেখো x² মাইনাস 2x, এখানে যদি সূত্র ফেলাতে চাই তাহলে কি একটা +1 দিলে কিন্তু সূত্রে পড়ে যাবে না, x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এক্সটা কি আনলাম, দেখো x² মাইনাস 2x আগে ছিল, +1 দ্বারা গুণ করলাম, বাট সামনে একটা 4 ছিল। তাহলে টোটালি আমরা কত বেশি আনছি, 4 বেশি আনছি। তাহলে এই পাশে আবার কি করব, ওই 4টা মাইনাস করে দিব, তাহলে কিন্তু ব্যালেন্স থাকলো। আবার এখানে যদি -5 কমন নেই তাহলে y² প্লাস 20 না সরি, এখানে আসবে 4y। হ্যাঁ, y² প্লাস 4y আসছে। এখন এখানে যদি ব্যালেন্স করতে চাই, দেখো y² প্লাস 2 ইন্টু 2y 2ab, ওই সূত্র যদি ফালাইতে চাই তাহলে এখানে আরেকটা কি আনতে হবে, দেখো 4 আনতে হবে। তাহলে দেখো y² প্লাস 4y প্লাস 4, এটা কি y প্লাস 2 হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। তাহলে আমরা এক্সট্রা আনলাম কি, -5 ইন্টু 4, মানে কি আমরা -20 আরো বেশি এক্সট্রা আনছি। তাহলে এখানে আবার কি -20 দ্বারা ব্যালেন্স করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। যে এখানে আসলো 4, সূত্রে পড়ে গেছে x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস অফ 5 কমন নিলে y প্লাস 2 হোল স্কোয়ার। অ্যান্ড এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসবে কত, 24 20। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় একটা জিনিস ভুল করছি, এখানে +4 নিয়ে আসছিলাম, তাহলে এখানে কিন্তু +4 হবে। ঠিক আছে, একটু খেয়াল করো, এই যে এখানে +4 বেশি আনছিলাম, তাই এখানে +4 দিয়ে ব্যালেন্স করতে হবে, একটু আমি ভুল করে ফেলছিলাম। তো এখানে আমাদের থাকবে কি, আসলে 40 থেকে 20 চলে গেলে 20ই থাকবে এই পাশে। এরপরে যদি আমরা 20 দ্বারা এখানে ভাগ করে দেই তাহলে আসবে কি x মাইনাস 1 হোল স্কোয়ার বাই 5 মাইনাস অফ y প্লাস 2 হোল স্কোয়ার বাই 4 অ্যান্ড ইকাস টু হবে 1। তাহলে কিন্তু আমরা আদর্শ আকারে বের করে ফেলছি। এখন এখানে আসলে কি a এর মান কত, দেখো নিচেরটা কি a স্কোয়ার, a স্কোয়ারের মান যদি 5 হয় তাহলে a এর মান কি √5, আর b স্কোয়ারের মান যদি 4 হয় তাহলে b এর মান 2। আমাদের নাভিলম্বের সমীকরণ বের করতে বলছে, তাহলে আমাদের নাভিলম্বের সমীকরণটা আসলে কি, নাভিলম্বের সমীকরণ যদি বের করি তাহলে সেটা আসবে কি, দেখো নাভিলম্বের সমীকরণের জন্য আমরা কি জানি, x মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ এই। এখন ই এর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ই এর মানটা যেটা উৎকেন্দ্রিকটা যেটা সেটা আমাদের বের করতে হবে। এখন উৎকেন্দ্রিকটা বের করার সূত্র কি, √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো বি আর এর মান জানি, সেটা যদি এখানে বসে দিই তাহলে আমাদের আসবে কি b/√5। তো আমরা উৎকেন্দ্রিকতার মানটাও কিন্তু বের করে ফেলছি। এখন জাস্ট মানগুলো বসিয়ে দিব, যে x মাইনাস 1 প্লাস মাইনাস অফ এ এর মান দেখো কি পাইছি √5 ইন্টু ই এর মান 3/√5। এরপরে x মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ 3 আমরা লিখতে পারি। তো আমি বলবো যে এই পর্যন্তই অ্যান্সারটা রাখতে, ঠিক আছে। এরপরেও যাওয়া যায়, প্লাসের একটা মান মাইনাসের একটা মান নিয়ে করা যায়, বাট এই পর্যন্ত যদি রাখো তাহলে আশা করি ফুল মার্কস পাওয়া যাবে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা ম্যাথটাতে কি করছি, আদর্শ আকারে প্রকাশ করছি। আদর্শ আকারে প্রকাশ করার জন্য আমাদের কিছু, এই যে এখানে 4 যোগ করতে হয়েছিল তাই ওইখানে 4 যোগ করে ব্যালেন্স করছি, এখানে -20 যোগ করতে হয়েছিল তাই ওখানে -20 যোগ করে ব্যালেন্স করছি। ব্যালেন্স করার পরে আমরা আদর্শ আকারে নিয়ে আসছি, এরপরে জাস্ট নাভিলম্বের সূত্রটা বসিয়ে সমীকরণটা বের করে ফেলছি। তো খুবই সিম্পল একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো। তোমাদের তবু যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমাদের জানাতে পারো। আসসালামু আলাইকুম।